তুমি আমার জুমাহ বংশের ভাই। আব্দুল্লাহ, রব্বুল কাবা আব্দুল্লাহর বদলে এই সদকা গ্রহণ করুন। আব্দুল্লাহ, ইয়া রাব্বিল কাবা, দয়া করুন আপনি আমাদেরকে আব্দুল্লাহর বদলে এই সদকা গ্রহণ করুন। আমার পিতা আব্দুল মুত্তালিবের শপথের বদলে গ্রহণ করুন। আমার ভাইকে আমার কাছে ফিরিয়ে দিন, দয়া করুন। প্রয়োজনে হাশেম বংশের সব সম্পদ নিয়ে নিন, মুত্তালিব বংশেরও সব সম্পদ নিয়ে নিন, তবুও দয়া করুন। আব্দুল্লাহ, আরো বাড়াও। যতক্ষণ আমার রব খুশি না হবেন বাড়াতে থাকো। আল্লাহ তুমি অসীম দয়াময়। আল্লাহ তুমি অসীম দয়াময়। ইয়া রাব্বিল কাবা, কুরাইশদের জন্য এক বিশাল সুখবর। হাশেম বংশের জন্য সুখবর। আব্দুল্লাহ বেঁচে গেছে। 100টা উট সদকা দেব। কাবার চারপাশে সবগুলো দরজার সামনে এবং পর্বত সমূহের সামনে কারো খাওয়ায় বাধা থাকবে না। না মানুষ, না কোনো জিন, না পাখি, না কোনো জন্তু। আল্লাহর নামে 100 উট সদকা দেব আমি। তোমার উন্নতি হোক আব্দুল মুত্তালিব। আব্দুল্লাহর উপর রহমত আছে, তার উপর আল্লাহর রহমত আছে। এটা আল্লাহরই উপহার। আল্লাহর নির্দেশেই আমি গরিব ধনী সকলকেই এই আহার করাচ্ছি। গরিব হোক আর ধনী, অথবা হোক কোনো পথিক। উপস্থিত কুরাইশগণ, উপস্থিত হাশেমের বংশ, আমি আমার পুত্র আব্দুল্লাহকে বিয়ে করাবো ওয়াহাবের কন্যা আমিনার সাথে। কাজ শেষ হলেই আমি রওনা দেব আরবের কাবার দিকে, এবং আরবের ওই কাবাকে আমি একেবারে ধ্বংস করে দেব, যেন ওরা আর সেখানে তীর্থে না যেতে পারে। তারপর আমি তীর্থযাত্রীদের আদেশ দেব যাতে নাজরানের শহীদদের স্মরণে তৈরি গির্জায় যেতে। প্রয়োজন হলে আমি বাধ্য করব ওদেরকে। যদি ওরা অস্বীকার করে, যদি আবার কাবা বানায়, তাহলে আমরা ওই কাবাকেও আবার ধ্বংস করে দেব। প্রয়োজনে হিজাজে আক্রমণ করব, যতক্ষণ না আমার সীমানা বাইজান্টাইন পর্যন্ত না পৌঁছায়, এবং আরববাসীদের আমি খ্রিস্টান হতে বাধ্য করব। বাইজেন্টাইন? সেটা তো বুঝলাম না। তুমি জানো না বাইজান্টাইনে কি হয়? বাইজান্টাইনের রাজারা চায় যে তাদের আশেপাশের সব, বিশেষ করে মধ্যপ্রদেশের সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক, আর এভাবেই হিন্দুস্তান নিরাপদ হয়ে যাবে পার্সিয়ান আর আরবীয় সমুদ্র এবং ভূমি থেকে। যদি একবার এটা হয়ে যায়, তাহলে হিন্দুস্তান আর চায়নাতে সওদা করতে আর কেউ বাধা দিতে পারবে না আমাদেরকে। সিল্ক, মশলা, হাতির দাঁত, লোবান সবকিছুই একদম হাতের মুঠোয় চলে আসবে। রাজা এটাই চায়। আমি তার স্বপ্ন আমার হাতেই পূরণ করতে চাই। এটাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য। কিন্তু ইথিওপিয়া আর সেখানকার রাজারা কি করবেন? সে আমার কি করবে? ইথিওপিয়ার রাজা আমার কি করতে পারবে বলো? আমি আব্রাহা, ইয়েমেনের রাজা ভুলে যাচ্ছ তুমি? আর আমার সাথে রোমানরাও আছে। ওদের আর আমার ধর্ম এক। আমি আব্রাহা। আগে আমি দালিচ পোর্টে এক রোমান বণিকের কৃতদাস ছিলাম। আমি ওদেরই লোক। রোমান সাম্রাজ্য তো এটাই চায়। গির্জার কাজ তাড়াতাড়ি শেষ করো মাকসুদ। তারপর আরবীয়রা সানাই আমার গির্জায় আসবে। ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে। অনেক অনেক মানুষ আসবে, আর আমি ওদের রাজা হব, আব্রাহা। অবশ্যই হবে। আপনার স্বপ্ন দ্রুত সত্যি হবে। হে কুরাইশগণ, আপনারা সবাই এই মক্কার দায়িত্বে আছেন। আমরা সবাই কুশাই আর লুইয়ের বংশধর। আমাদের পিতা গত হয়েছেন। পিতা হাশেমকে গাজ্জায় দাফন করা হয়েছে, আর আবু মুত্তালিব ইয়েমেনে দাফন হয়েছে, আর নাফাল ইরাকে মৃত্যুবরণ করেছেন, আর আব্দুস শামস দাফন হয়েছেন কাবার পূর্ব দিকে।
আমাদের শেষ পরিণতিও যেন এমন হয় আব্দুল মুত্তালিব। আমরা কাবাকে মানি। আর আপনি আমাদের সর্দার আব্দুল মুত্তালিব। সবার ভালো হোক। এখানে আসা তীর্থযাত্রীদের খাবার ও পানি দেয়া এবং এখানকার মানুষদের অধিকার রক্ষা করা, সবার হক আদায় করা, এটাই আমাদের দায়িত্ব। কিন্তু আমার পিতা হাশেম যে রীতি চালু করেন তা আর আজকাল দেখা যাচ্ছে না। আমি আবার শুরু করতে চাই। কোন রীতির কথা বলছো আব্দুল মুত্তালিব? আমার পিতা হাশেম একবার কুরাইশ বংশের সকলকে তার বাড়িতে ডেকে বললেন, আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা তাদের সন্তান ও পরিবার নিয়ে প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছেন, নিজের ঘর বাড়ি সব ফেলে, আর সেখানেই ক্ষুধায় মারা যান, তবু কারো কাছে মাথা নত করেন না। কুরাইশ বংশে এমন হওয়াটা খুবই লজ্জাজনক। এমন ঘটনা কুরাইশ বংশে আবার ঘটুক, সেটা আমরা কেউই চাই না। কিন্তু আজ আবার সেই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, এবং সেটা শুধু কুরাইশ বংশের নয়, কিনানা বংশ এবং আহাবিস বংশেও। এর পেছনে আমি শুধু একটাই কারণ দেখতে পাই, তা হলো বীরত্বের অহংকার আর সম্মান হারানোর ভয়, আর কিছুই না। তাহলে কি সমাধান আছে কুরাইশ প্রধান? মাতরুদ আল কুজাই বলেছিলেন, ধনীরা তাদের সম্পদের অবশিষ্টাংশ গরিবদের দেবেন, যাতে কেউ ক্ষুধার্ত না থাকেন। পিতা হাশেমের এই সুন্নাত জারি করব আমি। কুরাইশ বংশের যারা ধনী আছেন তারা গরিবদের নিজের পরিবারের সদস্য করে নেবেন, এতে করে গরিবদের মান সম্মানেও কোনো রকমের আঘাত লাগবে না। আর মক্কার আশেপাশে যেসব গরিব কৃতদাসরা বাস করে, তাদের ব্যাপারে কি কোনো সমাধান আছে তোমার কাছে? ওদের মধ্যে কিছু মানুষ হজ করতে এসে থেকে যায়, আর অনেকেই ব্যবসা করতে এসে নিঃস্ব হয়। তারাও এখানেই থেকে যায় একা। তাদের কি হবে? যেসব গরিব মানুষদের এখানে নিজের কোনো পরিবার নেই, তারা কাবার সদকা দেয়া খাবার থেকে খেতে পারবেন, এবং কাবায় দান করা কাপড় থেকেই তাদের বস্ত্র পরিধান করার ব্যবস্থা করা হবে। হে কাবার প্রতিবেশী, আপনারা আরবের উদাহরণ, কৃতদাসদের কষ্ট দেবেন না। ভেবে দেখুন কুরাইশগণ, কৃতদাসদের পেটে ক্ষুধা থাকলে তারা রাগান্বিত হবে, এমনকি ওরা খুনও করে ফেলতে পারে। এসব তুমি কি বলছো? কি বলছো এসব? কি বলছো জাদান পুত্র? তোমরা তো সোনার থালায় খাও, সোনার পাত্রে পানি পান করো, তুমি এসব বলছো? আমাদের এই এলাকার মধ্যে তোমার মতো ধনী আর একটা আছে নাকি? উসাই আর হাশেমের মধ্যে যে রীতি চালু হয়েছিল, যা অনুসরণ করেছিল ভূমিপতি আবু মুত্তালিব, সেটা আমরা আবার চালু করব। আমি আমার বাড়ির সামনে চুলা জ্বালিয়ে হাঁড়ি বসিয়ে দেব, সেই চুলা নিভবে না। যারই প্রয়োজন হবে সেই আসতে পারে আমার এখানে। আমার দরজা থেকে কেউ ক্ষুধার্ত অবস্থায় ফিরবে না। আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হবেন। তোমরা সবাই কাবার লোক, কৃতদাস হোক বা হজ করতে আসা কোনো মুসাফির হোক, তাদের জন্য এই ভূমি উদাহরণ হবে। তাই পুরো আরবে তোমাদের দয়াশীলতা, আতিথেয়তা, সাহসিকতা সবকিছুর উদাহরণ হতে হবে। এটাই কথা। আপনি সত্য বলেছেন মক্কা প্রধান, সত্য বলেছেন। ঈশ্বর আপনার সহায় হন প্রভু। কি দেখছি আসওয়াদ? তোমাকে দেখে এমন লাগছে কেন? কি খবর এনেছো? খারাপ খবর আছে। কি হয়েছে বলো? কিনানার একজন লোক, ওই কুরাইশ বংশের, ওই যে আপনাকে সেদিন জানালো যে বংশের লোকেরা মূর্তি পূজা করে, ওরা আমাদের গির্জায় কিছু একটা করেছে। গির্জায় কিছু একটা করেছে? কি করেছে গির্জায়? আবর্জনা ছুঁড়ে মেরেছে, গির্জা অপবিত্র করেছে। আমাদের হাতে মোক্ষম একটা সুযোগ চলে এসেছে। চিন্তা নেই আসওয়াদ, কোনো চিন্তা নেই আসওয়াদ। আল হিজাজে আক্রমণ করার জন্য এমন সুযোগই খুঁজছিলাম। এবার আমি ধ্বংস করে দেব আরবদের ওই কাবা। আমার কারণও আছে করার। এমন সুযোগের অপেক্ষাতেই আমি এতদিন বসেছিলাম।
মক্কাকে পাহারা দেওয়ার জন্য কি সৈন্য মোতায়েন করা আছে? জি আছে প্রভু। ইয়েমেনে তো সবসময় অনেক সৈন্য থাকে। ওদের একজনকে নিয়ে আসো, আমি একটু দেখি কাবার মূল্য তাদের কাছে কত। কিন্তু ওদেরকে নিয়ে আসলে হয়তো ওরা বুঝে যাবে আমাদের পরিকল্পনা। পরিকল্পনা বুঝে ফেললে কি করবে আমার? ওরা ভাবতেও পারবে না আমি কত সৈন্য নিয়ে আক্রমণ করব। আমি এক মুহূর্তের মধ্যে ওদেরকে মরুভূমির বালির সাথে মিশিয়ে দেব। পালানোর জায়গা পাবে না ওরা। মরুভূমি আর পর্বত যেখানেই জায়গা পাবে পালাতে থাকবে। একটা বাজ পাখিকে দেখে যেমন ছোট ছোট পাখিরা পালাতে চায়। আমাকে বলো তো আসওয়াদ, কাবা ঘর কি তাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ? সবার জন্য না। যেমন নাজরান থেকে কাবাতে আসা আল হারিতের বংশ, কারণ তারা খ্রিস্টান ধর্মের অনুসারী। এছাড়াও কিছু ইহুদি, কিছু ফাদাক, কিছু খাইবার আছে। খাতাম বংশেরও কিছু আছে। আমি যতদূর জানি খ্রিস্টান ধর্ম আরবের সকল বংশের মধ্যে ছড়িয়ে গেছে। তাহলে হঠাৎ কাবাকে এত গুরুত্ব দেয়া আর হজ করতে যাওয়ার মানে কি? তারা বলে কাবা নির্মাণ করেছিলেন ইব্রাহিম আর ইসমাইল, তাই আরবীয়রা কাবা ঘরকে উপাসনালয় মানে আর সেজদা দেয়। ঠিক কতটুকু ওরা মানে? কাবার জন্য ওরা জীবন দিতেও পারে প্রভু। তাহলে কোন কুরাইশ বণিককে ধরে নিয়ে আসো। তুমি এসব কি করেছো কিনানি? তুমি জানো না শীতের সময় আমরা ইয়েমেনে ব্যবসা করতে যাই, আর সেজন্য আমরা এখন বেরিয়েছি। অবশ্যই আব্রাহা এতে রেগে যাবেন। তুমি গির্জায় যা করেছো, তারপরও উনি চুপচাপ বসে থাকবেন ভেবেছো? কখনো না। কিনানা আর কুরাইশকে উনি একেবারে মাটির সাথে মিশিয়ে দেবেন। আমি কিনান থেকে এসেছি, আমার বংশ ফাকির। আমাদের জন্যই পবিত্র মাস পেছানো হয়েছিল।